চলো যেয়ে দেখি। সিঁড়িগুলো একদমই ড্যামেজ হয়ে গেছে। চলো আজকে না আমি এখানে একটা উপরে উঠবো, তো যেয়ে দেখবো উপরটা কী আছে। ঠিক আছে, চলো এই দেখা যাক। তো রাজস্থানে, এটা রাজস্থান কোটা। তো এখানে পাহাড়ের মধ্যে কিছু ঘর আছে মনে হচ্ছে আমার, যে দেখবো ওখানটা কিছু ঘর আছে এখানে। ঠিক আছে, এখানটা না অনেক ভাঙাচোড়া সিঁড়ি আছে, এই সিঁড়িগুলো ভেঙে আমি উঠবো। ঠিক আছে, চলো যেয়ে দেখি। চলো যেয়ে দেখি। সিঁড়িগুলো একদমই ড্যামেজ হয়ে গেছে, তো এখানটা কি এমন আছে, চলো উপরে দেখি। এখানে এসে দেখলাম এরকম একটা পাঁচির মতন রয়েছে, তো পাঁচিরে কিছু লোক কাপড় জামা শুকো দিয়েছে। ঠিক আছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ অনেকটা নিচু। ঠিক আছে, আমি সিঁড়িগুলোতে উঠেছি, সিঁড়িগুলোতে উঠার পরে এখানটা এসেছি। ঠিক আছে, তো আমি একটু আগে যাওয়ার চেষ্টা করব। চলো আগে যেয়ে দেখি। তো এখানটা না একটা ভাঙা মতন জায়গা রয়েছে, তো যেয়ে দেখি এখানটা কিছু আছে নাকি না। এখানে সেরকম কিছু নেই, ক্যাজারের গাড়ি রাখা রয়েছে, দেখছো তো। তো পাঁচিরটার হাইট এতটুকু, তো অনেকটা রোদের মধ্যে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো, তো আশপাশে লোক বসবাস করে। কাঠ কয়লা পড়ে রয়েছে, এইখানে রান্নাবান্না করে মনে হচ্ছে, উপরে এসে ফিস্টি করে হয়তো। ঠিক আছে, তো ওই দিকটা না যাওয়া যাবে না। ঠিক আছে, এই যে লোহার জায়গাগুলো দেখতে পাচ্ছি, লোহা দিয়ে ঘেরা রয়েছে। ঠিক আছে, চলো আমি এখন নিচের দিকে নামবো। অনেকগুলো সিঁড়ি এখানে, মোটামুটি 20-25টা সিঁড়ি হবে। এই যে পাঁচিরটা এর উপরে উঠেছিলাম। ঠিক আছে, এই সিঁড়ি দিয়ে। তো আমি এখন নিচের দিকে যাবো, যেয়ে দেখবো কী আছে এই দিকটা। ঠিক আছে, চলো আমি এখন এই দিকটা যাব। আগে নিচের দিকে রাস্তা নেমে যাচ্ছে। তো রাজস্থানে এত শান্ত এলাকা, এখানে লোক আছে দেখতে পাচ্ছে তো, খুব কম, রাস্তায় বেশি দেখতে পাওয়া যায় না। কিন্তু আমাদের পশ্চিমবাংলায় হলে লোক রাস্তায় হো করে। ওইদিকে লোকের বাড়ি, তো ওইদিকে সেরকম কিছু একটা নেই। তো আমি এখন সামনের দিকে চলে যাচ্ছি আবার, মানে গাড়ি ঘুরিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এই হলো সেই জায়গা যেখান দিয়ে সিঁড়ি উপর দিয়ে উঠে যাচ্ছে রাস্তা। সব পাঁচিরগুলো না অনেক পুরোনো যুগের। ঠিক আছে, বহুত পুরোনো, দেখতে পাচ্ছি তো, কমসে কম 200 বছর তো পুরোনো হবে। তো আমি মেন রোডে এখন উঠে পড়েছি, তো আমি যাব একটা নেহেরের পাশে, ওখানটা খুব সুন্দর একটা জায়গা আছে।